ওনাদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব আমার গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলেকে তুলে দিয়েছি। কালকে রাত্রিবেলা তো জ্বর ছিল বলে খেতে পারিনি, যা খেয়েছিল রুটি তরকারি খেয়েছে, বমি করে দিয়েছিল। তারপরে রাত্রিরে দুধ দিয়ে একটু বিস্কুট দিয়ে খাইয়ে শুয়েছি। তো এখন জ্বর মাপলাম, ওই 98-99 এরকমই হচ্ছে। তো জ্বরটা মানে আছে, মানে খুব বেশি নেই, 100 হচ্ছে না, কিন্তু আছে, গাটা বেশ গরম আছে। তো এখন তুলে ওকে পরিষ্কার করিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে দুধ। তো চলুন ও কি করছে সেটা দেখুন। কী রে, তুই কোথায় গেলি রে? ওই যে ওখানে বসে আছে, দেখুন। কী রে, শরীর কেমন? ভালো? এই জন্য বলি কথা শুনতে। ওষুধ খেয়েছে, বমির ওষুধ দিয়েছি। এখন বমির ওষুধটা দিয়েছি, ওষুধটা খাওয়াতে বলেছে। তো সারাদিনে 3 বার। তো এখন বমির ওষুধটা দেওয়াতে একটু পরে ওকে দুধটা দেবো। আমার সকাল থেকে উঠে আজকে কিছুই হয়নি। মাসি আজকে কাজ করে চলে গেছে, কারণ কি ছেলের পেছনেই আমি টাইম দিচ্ছিলাম। অন্য সময় ছেলে তো ঘুমায়। তো আন্টিকে বারণ করে দিলাম, ছেলের আন্টিকে, কারণ কি শরীরটা ভালো না, কি আর করবে। 10:30টায় ঢোকার কথা আন্টির। তো সেই জন্য বললাম আর আসতে হবে না আজকে, থাক একবারে, মানে মঙ্গলবারে আবার আসে, সোমবার যেহেতু আসে না। তো মঙ্গলবার থেকেই আবার পড়াশোনা শুরু। এই বছরটার শেষটাও আমার বাজে দিয়েই শেষ হচ্ছে, মানে সারাটা বছর তো মানে বাজেই গেল, এবার এই বছরটার শেষটাও আমার বাজে দিয়েই যাচ্ছে। আমার ছেলের শরীর খারাপ, এই নিয়ে যাচ্ছে। কী আর বাবা, কিসের আওয়াজ করে এরা কে জানে বাবা। তো এখন যাবো রান্নাঘরে। আমাদের চা তো বললাম খাওয়া হয়নি, চা খাবো। ছেলেটাকে দুধ দেবো, দুধ বিস্কুট দিই। তারপরে পরের দিকে দেখছি ওকে একটু ডিম পাউরুটি যদি পারি ওকে আমি আনিয়ে দেবো, খেয়ে নেবে, তাহলে শরীরটা ভালো থাকবে। কারণ কি কালকে রাত্রিরে বলতে গেলে দুপুরবেলা খাবার পরে আর কিচ্ছু বলতে গেলে খাইনি। সন্ধেবেলা একটা মালপো খাওয়ালাম, তারপর তো বমি করলো। রুটি খাওয়ালাম, বমি করলো। হ্যাঁ, ওষুধটা খাওয়ানোর পর, বমির ওষুধ ডাক্তার দেওয়ার পরে ওই কী বলে দুধ বিস্কুটটা আর বমি করেনি। ওইটা এখন খিদে পেয়েছে, সেই জন্য বমির ওষুধটা দিয়ে খালি পেটে যেহেতু খাওয়াতে বলেছে, তাই জন্য বমির ওষুধটা আমি ওকে আগে দিয়ে দিলাম, নিয়ে এবার দেবো দুধ। চলুন রান্নাঘরে যাবো। আমার আর আমার হাজব্যান্ডের জন্য কফি বানাতে এসে গেছি, আর ছেলে দুধ বানিয়ে দিয়েছি। নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ বের করেছি, ছেলের জন্য একটা মাছের ঝাল করে দেবো, যেহেতু ও আর ডাল খাবে না বলছে। তো আমাদের কালকে রাত্রে যেহেতু ডাল খাইনি, তো ডাল রয়েছে, একটু পোস্ত রয়েছে, একটু বেগুন ভাজবো, আমাদের খাবার মাছ ভাজা করে দিই, আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর আমার ছেলে মাছের ঝাল দিয়ে খাবে। তো চলুন আগে ছেলেকে বিস্কুট দিয়ে দুধটা দিয়ে আসি। এই যে আমার কফি দেওয়া হয়ে গেছে। আমার বাবা মা ফোন করছে, মানে ওই আবার আমার হাজব্যান্ডকে ফোন করেছে। এইদিকে আমার কফি হয়ে গেছে, আর এদিকে দুধ জল দেওয়া হচ্ছে। মোটামুটি এখনও ফোটেনি, জাস্ট এইমাত্র দিয়েছি যেহেতু। তো ছেলেকে তো দুধ দিয়ে দিয়েছি। আমার বাবা মা আমাদের পায়নি বলে, ফোনটা ধরতে দেরি হচ্ছে বলে একবার এই ফোন ওই ফোন আমার হাজব্যান্ডের ফোনে করে যাচ্ছে। যাই হোক, ফোনে কথা হয়েছে। তারপর তো চলুন আগে কফিটা খেয়ে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি। 3টে মাছ আমার ভাজা রাখবো, আর 2টো মাছ ঝাল করব, আর কুমড়ো ভাজা করছি। আর এখানে রয়েছে টমেটো পেস্ট ঝালের জন্য, আমার ছেলে ঝাল খাবে বলেছে। কালকের একটুখানি পোস্ত, আর এই হচ্ছে ডাল। তো চলুন আমি রান্নাটা বসিয়ে দিই। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, 12টা 5 বাজে। এখন ছেলের জ্বরটা একটু কম আছে, ওষুধ খেয়েছে যেহেতু, জ্বরটা এখন নেই। ছেলে একটু ঘোরাফেরা করছে, আমি বললাম ঘোরাফেরা কর। তো আগে মাছটা ভাজি চলুন। এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, হোক। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্টটা দিয়ে নুন দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে মশলা দেবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টি কালারের জন্য। এবার একটুখানি এটা কষিয়ে মাছগুলো দেবো, নিয়ে লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম। আমার ছেলে বলেছে একটু ঝাল ঝাল খাবে, তার জন্য 3খানা লঙ্কা দিয়েছি। আমার ছেলের জন্য 2খানা, আমার হাজব্যান্ডের 1খানা, বুঝতে পারলেন? তো চলুন এবার জল দেবো। এই যে মাছের ঝাল রেডি। এবার কুমড়োটা ভাজবো। এই যে শরীরটা এখন কেমন আছে? ভালো আছে? চলো তাহলে ভাত খাইয়ে দিই। এখন দিয়েছি ডাল, পোস্ত, কুমড়ো ভাজা, আর এই হচ্ছে মাছের ঝাল। ভালো আছে? এই হচ্ছে আজকের খাবার। আমার খাবার সবার খাওয়া হয়ে গেছে, আমার ছেলের, হাজব্যান্ডের। এই যে আলু পোস্ত, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ভাত, আর এই হচ্ছে ডাল। তো আপাতত এখন 2:25 বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে
তারপর আবার আসছি। এই যে আমার আজকে খাবার বেড়ে নিয়েছি, তো চলুন পরে আসছি। কাপ নুডলস কেন? কে খাবে? আমি। ছেলের ইচ্ছে হয়েছে এখন একটু ঝাল ঝাল কিছু খাবে, তো এখন ওর এই নুডলস কোরিয়ান নুডলস খাবে বলে সেই জন্য এটাকে আমি অর্ডার করলাম। কোরিয়ান নুডলস রেড হট চিজ, ভালো লাগছে তো? তো চলো এবার তুমি কখন খাবে? এখন খাবে না একটু পরে খাবে? আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দ আছে তো? মন খুশি তো? শরীর ঠিক আছে তো এখন? ভেরি গুড। চলো, গুড ইভিনিং। এখন 3:30 বাজে। আমার ছেলে তো এখন শরীরটা আগের থেকে ভালো আছে ছেলের। আর এখন টেম্পারেচার মাপলাম, একদমই বলতে গেলে জ্বর নেই, ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তো এখন ভালো আছে ও। ওকে এখন একটু ওই যে যারা কাপ নুডলস আনা হয়েছে সেটা একটু করে দেবো। কালকে থেকে বেচারা একদম কিচ্ছু খেতে পারে না। এই সময় থেকে 3:30 এরকম থেকে ওর জ্বরটা, মানে কালকে শরীরটা খারাপ হতে শুরু করেছিল। তো তারপর থেকে বলতে গেলে খাবার বলতে গেলে কিছুই খায়নি, শুধু দুধ বিস্কুট খেয়েই ছিল। যা রুটি খেয়েছিল সেটা তো বললাম গতকালে, আজকে সকালেও বলেছি, বমি করে দিয়েছে। তারপরে আর কিছু খেতে পারিনি। তো আজকে সকালবেলা 2টো ভাত খেয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুধ বিস্কুট দিয়েছিলাম, যেহেতু কালকে রাত্রিরে দুধ বিস্কুটই খেয়েছিল, আর কিছু খাইনি বলে খিদে পেয়েছিল। তো ওটা খেয়েছিল আর ভাত খেয়েছে, তাও পুরো ভাত কমপ্লিট করেনি, তখনও শরীরটা একটু একটু খারাপ হয়তো ছিল। তারপর থেকে এখন একটু শরীরটা যেহেতু ভালো হয়েছে, আমি বললাম ও বায়না করেনি, চাইছিল খেতে। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে রুটির মাসি আসবে না যেহেতু, সেই জন্য রাত্রিরে আমি এগ রোল আনতে বলেছি, ঝাল ঝাল করে ও এগ রোল খাবে। আর এখন ওর খিদে পাচ্ছে দেখে কী খাবে, আর ওর একটু কাপ নুডলস ইচ্ছে করছিলো খেতে। আনলাম ঠিক আছে তাহলে অর্ডার করে দিই, তো খা। তো তার জন্য করে দিয়েছি, এসে গেছে, দেখিয়েছি আপনাদের সাথে। এবার যাব করতে, তো চলুন রান্নাঘরে গিয়ে করি, ওকে দিই করে ও খাক। চলুন আমি পরে আসছি। তাহলে প্যাকেটের মধ্যে ছিল এই স্পাইসি এখনও নয়, এটা যদি মশলাটা, এটা একটুখানি ফুটুক, তারপর দেবো হচ্ছে এই চিলি অয়েলটা দেবো, আর এই নুডলসটা দেবো। এই যে দিয়ে দিয়েছি এখানে ও নুডলসটা, কোনো চিলি অয়েলটা দিইনি, একটু একটু ফুটুক। এই যে কাপ নুডলস রেডি ছেলের, খেয়ে দেখো কেমন হয়েছে, আস্তে আস্তে খাও। ভালো খেতে, ঝাল আছে তো? ঠিক আছে চলো। হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি। আজকে শরীরটা ভালো থাকার বললো, ওই সন্ধ্যে দেবে। শরীর ভালো লাগছে, একটু কাশি কাশি হচ্ছে অল্প অল্প। কালকে এই সময় ছেলেটার কি অবস্থা বাবা, আর কি বলবো, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না ঘরে কিছু ভালো লাগে না। তো চলুন আমি তাহলে পরে আসছি। ছেলে তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এই তো এখন ছেলে একটু টিভি দেখছে, এই যে টিভি দেখছে, নবিতা দেখছে। শরীরটা আগে থেকে ভালো আছে তো? একটু হালকা হালকা একটু কাশি হচ্ছে, তো তার জন্য একটু গলাটা শুকিয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে একটু বমি বমি পাচ্ছে। তাও বমির ওষুধ যদিও রাত্রিবেলা খাবার আগে আছে, তো দিয়ে দিলাম, 7:30 যেহেতু বেজে গেছে দিয়ে দিলাম। আজকে রাত্রিরে কিন্তু মাসিরা তো রুটি করবে না, তো তার জন্য এগরোল আনতে বলেছি ছেলের জন্য, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, 3জনের জন্যই একটু ঝাল ঝাল করেই আনতে বলেছি। ছেলেটা একটু ঝাল ঝাল করে খেতে চাইছে, কারণ কি ওর যেহেতু একটু ঝাল খেতে ইচ্ছা করছে বলে আজকে যেহেতু খাওয়ালাম, কি বলে, কাপ নুডলস খাওয়ালাম, সেই জন্য তো এগ রোলটাকেও আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যাতে একটু ঝাল করে নিয়ে আসতে। তো ঠিক আছে, আপাতত ছেলেকে বললাম টিভিটা বন্ধ করে একটু শো, নাহলে ভালো যদি না লাগে। আর অ্যাকচুয়ালি কালকে সারাদিন এত শুয়েছে না, ওর আর শুতেও ইচ্ছা করছে, মানে ভয় ধরে গেছে শোয়ার প্রতি। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসবো। কী খাবার তো আমাদের বলেই দিলাম, আর দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো। চলুন পরে আসি। ছেলেকে এগরোল নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো এগরোল দিয়ে দিয়েছি, তো আমাদের জন্য খাও, চলো তুমি খাও। আর আমাদের জন্য নিয়ে এসছে, আমার জন্য নিয়ে এনেছে একটা হচ্ছে এগরোল, আর ওর জন্য বিরিয়ানি এনেছে। তো আমরা সবাই ভাগ করেই খাবো, এগরোল আমি আর হাজব্যান্ড দুটো, মানে এটাকে হাফ হাফ করে খাবো, বিরিয়ানি অল্প অল্প করে, ছেলেকেও একটু দেবো, হয়ে যাবে। 10টা বাজে, তো আমার হাজব্যান্ড ওই যে মাছকে কেঁচো দিচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিক। ছেলের একটু গাটা গরম গরম হয়েছিল একটু আগে, তারপরে দেখলাম মানে ওই 99-98 মধ্যেই রয়েছে, তো আর ওষুধ দেওয়া দরকার পড়বে না আশা করি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। মালপোটা কেমন কালকে খেলে, আজকে খেলে বললেন না তো? ভালো হয়েছে। তুমি যেরকম পছন্দ করো করা সেরকমভাবেই করেছি, আমিও যদিও পছন্দ করি করা ভালো হয়েছে সেটা। আমার মা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আরেকজনকে দেখুন, কিরে শরীর কেমন আছে তোমার? শুবি না তুই এখন? চলো সবে চলো। তীরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, বিরিয়ানি এগ রোল সব মিক্স করে সবাই মিলে খেয়েছি। এই যে আমার ছেলে শুয়ে আছে, মোবাইল দেখছে একটু। তো
তো আগের থেকে শরীরটা ভালো আছে, জ্বর এসছে, মাঝে একটুখানি গাটা গরম হয়েছিল, ওই 99.1 এরকম হয়েছিল, কিন্তু আর তারপরে দেখলাম আবার ঠিকঠাক আছে। তাহলে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।